বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ শুধু জাতীয় সাহিত্য সম্পদ রূপেই পরিগণিত নয়, আনন্দমঠ মুমূর্ষু জাতির প্রাণে ঢেলে দিয়েছে সঞ্জীবনী সুধা। বন্দে মাতরম। ভাষা ও ভাবনায় অগ্নিক্ষরা এই বিরাট সুমহান রচনার চিত্ররূপ গঠনে আমাদের শ্রদ্ধা, নিষ্ঠা ও ঐকান্তিকতা সত্ত্বেও কোন অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতিকে বঙ্কিমচন্দ্রের অমর আত্মা যেন মার্জনা করেন। সুধী ও সহৃদয় দর্শক সমাজকেও আমাদের সেই অজ্ঞাত ত্রুটি বিচ্যুতিকে ক্ষমার চোখেই দেখতে অনুরোধ করি। বন্দে মাতরম। ফসল ভালো হয় নাই, কিন্তু রাজা রাজস্ব করায় গন্ডায় বুঝিয়া লইলেন। শস্য যাহা অবশিষ্ট ছিল রাজপুরুষেরা তা সিপাহীর জন্য কিনিয়া রাখিলেন। মোহাম্মদ রেজা খান রাজস্ব আদায়ের কর্তা, আপন পদোন্নতির জন্য এই দুর্দিনেও শতকরা 10 আর খাইতে পাইল না। অনেকে ভিক্ষা করিতে আরম্ভ করিল, কিন্তু কে কাহাকে ভিক্ষা দেয়? প্রথমে আধ পেটা, তারপর 2 সন্ধ্যা উপবাস করিতে লাগিল। গরু বেচিল, জোত জমা ঘর বাড়ি বেচিতে আরম্ভ করিল। তাহাতেও খুন নিবৃত্তি হয় না দেখিয়া পুত্র কন্যা এমনকি স্ত্রী পর্যন্ত বেচিতে আরম্ভ করিল। দুর্ভাগ্য, সকলেই বেচিতে চায়, কে কিনিবে? খাদ্যাভাবে লোকের গাছের পাতা খাইতে লাগিল। ইতর বন্যেরা ইঁদুর, কুকুরের, বিড়ালের মাংস খাইতে লাগিল। পরে দেশ ত্যাগ করিল, কিন্তু বিদেশেও অনাহারের হাত হইতে পরিত্রাণ পাইল না। যাহারা পিতৃপুরুষের ভিটামাটির মায়া আঁকড়াইয়া থাকিল, তাহারা অখাদ্য খাইয়া না খাইয়া প্রাণ ত্যাগ করিল। বসন্ত মহামারীর কবলে গ্রামকে গ্রাম উজাড় হইতে লাগিল। কোথাও কাহারও নিস্তার নাই। পদচিহ্ন গ্রামের মহেন্দ্র সিংহ ধনবান ব্যক্তি, কিন্তু আজ ধনী নির্ধনের একই অবস্থা। পরিজন বেষ্টিত মহেন্দ্র সিংহ আজ নিঃসঙ্গ প্রায়। স্ত্রী কল্যাণী ও কন্যা সুকুমারী ছাড়া বিশাল পুরীতে আর কেহই নাই। আর কেন এ মায়া? চলো। যাচ্ছি। মুর্শিদাবাদ, কাশিমবাজার, কলকাতা যে কোনো একটা বড় শহরে গেলে হয়তো প্রাণ রক্ষা হবে। বাড়ি ঘর, পুরুষানুক্রমে সঞ্চিত ধনরত্ন সবই চোর ডাকাতে লুটে নেবে। লুটেই যদি নেয়
আমরা দুজনে কি বাঁচাতে পারবো? প্রাণে না বাঁচলে এসব ঐশ্বর্য ভোগ করবে কে? বেলা বেড়ে যাচ্ছে, চলো। অনেকখানি পথ, তুমি হেঁটে যেতে পারবে তো? পারবো, তুমি কিচ্ছু ভেবো না। আর যদি না পারি ক্ষতি কি? সুকুমারীকে নিয়ে তুমি তো নির্বিঘ্নে শহরে পৌঁছে যেতে পারবে। যাই, সুকুকে নিয়ে আসি। এ কি, বন্দুক কেন? পথ দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুটেরা ফিরছে, শুধু হাতে যাওয়া ঠিক না। তা বটে। আচ্ছা, তুমি ওকে একটু ধরো, আমিও একটা অস্ত্র নিয়ে আসি। তুমি আবার কি অস্ত্র নিয়ে এলে? অনিশ্চিতের পথে যাত্রা, দুঃখের দিনে কপালে কি আছে কে জানে। এই অস্ত্রই আমাকে রক্ষা করবে। কে আছো? কে আছো এখানে? কই, কারো সাড়া পাচ্ছি না তো। চলো ভেতরে গিয়ে দেখি। না না, মেরো না, ও তো আমাদের কোনো ক্ষতি করছে না, ওকে যেতে দাও। কল্যাণী, এবার একটু বিশ্রাম করো। বড় পিপাসা, একটু জল। জল? কে আছো? লোকজন কেউ এখানে আছো কি? শুনতে পাচ্ছ? কেউ আছো এখানে? কে আছো? লোকজন কেউ আছো এখানে? শুনতে পাচ্ছ? কেউ এখানে আছো কি? কাউকে দেখছি না তো। কেউ কোথাও নেই, সব পালিয়েছে। তুমি একটু সাহস করে থাকো, আমি দেখি একটু জল আর সুকুমারীর জন্য একটু দুধ জোগাড় করে আনতে পারি কিনা। তুমি একটু বিশ্রাম করো।
আমাদের হাত থেকে জমেও ছুতে পারে না। আমার যা কিছু আছে সামনে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দে। এই, নিয়ে চল, নিয়ে চল একে ময়নামতি। ভগবান, ভগবান। কল্যাণী, সুকুমারী, সুকু, সুকু, নে, তুই এটা ধর। তুই এটা নে, তুই নে, নে ধর। এটা নে ধর, নে, এই হাতটা তুই নে। আর এটা চন্দ্রহার। অনেকদিন পর পাওয়া গেছে, কে নেবে? কালু, নে, তুই এটা নে। সবাই কিছু কিছু নে। মা কালী অনেকদিন পর মুখ তুলে চেয়েছেন। কিরে, তোদের কারো মুখে হাসি দে, কি হলো কি? তোমার মনে কি করবো সর্দার? এক একখানা গয়না নি, এক এক দুটো চাল দাও সর্দার। চাল কোথায় পাবো? চাল আচ্ছা হ্যাঁ মারো সর্দার, কিন্তু খিদে প্রাণ যায়। এই নাও তোমার, এই নাও। যদি মহামাংস খেতে হয় তবে গুড়ের শুকনো মাংস খাবো কেন? যা লুটে এনেছি তাই খাবো। কচি মাংস খাবো, তাই ভালো। এই মেয়েটাকেই পুড়িয়ে খাই। পালিয়েছে, পালিয়েছে, লুটের মাল পালিয়েছে। খুঁজে বার করতে হবে, এসব ওইসব খুঁজে বার করতে হবে। না না না, সরে যাও, না সরে যাও, সরে যাও, সব সরে যাও। রক্ষা করো, রক্ষা করো ভগবান, এই বিপদ থেকে উদ্ধার করো ঠাকুর। কোথায় তুমি দয়াময় করি, কোথায় তুমি শ্রীমধুসূদন? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে। হরে মুরারে মধুকৈট ভারে। এই দুধটুকু খেয়ে নাও। এ আমি খাবো না। কেন মা, তুমি যে অত্যন্ত দুর্বল। তা হোক, আমি বনবাসী ব্রহ্মচারী, তুমি আমার কন্যা। লজ্জা করো না মা। এই দুধটুকু খেতে কি দোষ আছে বলো? আপনি দেবতা, আপনাকে বলতে বাধা নেই। আমার স্বামী এখনো অভুক্ত আছেন, তার কোনো সংবাদ না পেলে আমি। কিছু খাবে না? না মা, আমি তোমায় কথা দিচ্ছি মা, তোমার স্বামীর সংবাদ যত শীঘ্র পারি আমি এনে দেব। কিন্তু তোমায় কিছু না খাইয়ে তো আমি যাব না। আমি জানি তুমি অত্যন্ত ক্ষুধার্ত, কিছু না খেলে তুমি তো বাঁচবে না। আপনি এতে পদরেণু দিন। আমি অমৃত পান করলাম, আমার স্বামীর সংবাদ না পেলে আর আমি কিছুই খাবো না। তুমি নির্ভয়ে দেউলে অবস্থান করো মা, আমি তোমার স্বামীর সন্ধানে চললেন। She'll be coming round the mountain when she comes. She'll be coming round the mountain, coming round the mountains, coming round the mountains when she comes. Singing aye, aye, yippee, yippee, aye. Singing aye, aye, yippee, yippee, aye. Singing aye, aye, yippee, aye, aye,
Yippee-yi-yi-yippee-yi-yippee-yi. She'll be riding 6 white horses when she comes. She'll be riding 6 white horses when she comes. She'll be riding 6 white horses, riding 6 white horses, riding 6 white horses when she comes. डाकू है डाकू, बंदूक भी है, डाकू होगा। ठीक है, पकड़ लेके शादी कर दो। आदमी है हजूर, औरत नहीं। ঠিক আছে, পকড় লেগে শাদি কর দো। আমি আমার স্ত্রী কন্যাকে খুঁজতে পেরেছি, তাদের হয়তো ডাকাতে ধরে নিয়ে গেছে। আমি ডাকাত নই। पकड़ो पकड़ो, साला भी डाकू होगा। আরে আমায় কেন? तुम भी साला डाकू है। আর দেখছো না আমি ব্রহ্মচারী। হ্যাঁ, অনেক সারা গেরুয়া করে ব্রহ্মচারী ডাকাত করে। इसको भी दूसरे के साथ बांध कर गाड़ी में रख दो। दूसरा आदमी? यस यस, वो साला तुमसे बड़ा डाका আছে। He had a gun with him. ले जाओ। মহেন্দ্র সিংহ, তোমাকে আমি চিনি। আমি তোমাকে খুঁজতে এসেছি। কেন? কে আপনি? তোমার হাতের বাঁধনটা ওই চাকার উপরে রাখো। Yippee-yi-yi-yippee-yi-yippee-yi. She'll be riding 6 white horses when she comes. She'll be riding 6 white horses when she comes. Riding 6 white horses, riding 6 white horses when she comes. Singing yi-yi-yippee, yi-yi-yippee, yi-yi-yippee-yippee-yi. शीतलां श्यामलां मातरं वन्दे। শস্য শ্যামলা মাতা কে? शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं कुसुमिता द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे। এ তো দেশ, এ তো মা নয়। আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নেই, বাপ নেই, ভাই বন্ধু, স্ত্রী পুত্র, গৃহ সংসার কিছুই নেই। আছে শুধু সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা জননী জন্মভূমি। ইনি আমাদের মা। তোমরা দেখছি কোনদিন সিপাহী তোপের মুখে উড়ে যাবে। মৃত্যু একবার বই দুবার মরবো না। কিন্তু এ মৃত্যুতে লাভ? মহেন্দ্র সিংহ, তোমাকে আমার মানুষ বলে ধারণা ছিল, কিন্তু এখন দেখছি সবাই যা তুমিও তাই। দেখো, সাপের ঘাড়ে পা দিলে সেও ফনা ধরে ওঠে, সেও মানুষকে দংশন করে। কিন্তু তোমাদের কি কিছুতেই ধৈর্যচ্যুতি ঘটবে না? পৃথিবীতে কত দেশ আছে, কিন্তু কোন দেশের মানুষ খেতে না পেয়ে তিলে তিলে মৃত্যুকে বরণ করে? কোন দেশে মানুষের সিন্ধুকে টাকা রেখে স্বস্তি নেই, সিংহাসনে শালগ্রাম শিলা, ঘরে জীবও রেখে স্বস্তি নেই? সকল দেশের রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্বন্ধ,
কিন্তু আমাদের রাজা রক্ষা করে কই? কেন তাকে কর দেব? রাজা কে? কেন, মুসলমান? না, নামে মাত্র। মুসলমান রাজার সঙ্গে ন্যায় অন্যায় নিয়ে বোঝাপড়া শক্ত ছিল না, কিন্তু ইংরেজ বেটারা তাদের নামে মাত্র রাজা সাজিয়ে নিজেরাই দেশ শাসন করছে। এদের তাড়াতে না পারলে দেশের শান্তি শৃঙ্খলা এবং সুশাসন কিছুতেই ফিরে আসবে না। তাড়াবে কেমন করে? মেরে। তুমি একাই তাড়াবে নাকি? না, सप्त कोटि कंठ कल कल निनाद कराले, सप्त कोटि कंठ कल कल निनाद कराले, सप्त कोटि भुजाई धृत खर करवाले, सप्त कोटि कंठ कल कल निनाद कराले, सप्त कोटि भुजाई धृत खर करवाले, अबला केन मा एत बले, बहुबल धारिणी नमामि तारिणी, रिपुदल वारिणी मातरं वन्दे। তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, জঙ্গে প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে বন্দে। संहि दुर्गा दश प्रहरण धारिणी, कमला कमल दल विहारिणी, वाणी विद्यादायिनी नमामि नमामि कमलां अमलां अतुलां सुजलां सुफलां मातरं श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं भरणीं मातरं मातरं मातरम्। প্রভু, এই মহেন্দ্র সিংহ। দীনবন্ধুর কৃপায় তোমার স্ত্রী কন্যাকে আমি উদ্ধার করেছি, তারা নিরাপদই আছে। কোথায় প্রভু? দেখবে চলো। ইনি কে? মা যা ছিলেন। সে কি? তিনি কুঞ্জর কেশরী প্রভৃতি পশু সকল পদতলে দলিত করে বন্য পশুর আবাস স্থলে নিজের পদ্মাসন স্থাপিত করেছিলেন। সর্বালঙ্কার ভূষিতা হাস্য ঐশ্বর্যশালিনী, একে প্রণাম করো। এসো। এ কি? মা যা হয়েছেন। কালী? হ্যাঁ, কালী।
এই তো সর্বস্বা, তাই নগ্নিকা আত্র শ্মশান, তাই মা আমার কঙ্কাল মালিনী নিজের শিব নিজের পদতলে জড়িত করছে। হায় মা, হাতে ও অস্ত্র কেন? আমরা সন্তান অস্ত্র মার হাতেই দিয়েছি মাত্র। বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম। মা যা হবেন দশভুজ দশ দিকে পারিত, নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত, পদাশ্রিত বীর কেশরী শত্রু নিপীড়নে নিযুক্ত তিনি, শত্রু বিমর্দিনী বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্য সিদ্ধিরূপী গণেশ। এসো, মাকে আমরা প্রণাম করি। এই মা যা হবেন, কবে মায়ের এই মূর্তি দেখতে পাবো? যেদিন মায়ের সকল সন্তান মাকে মা বলে ডাকবে, সেই দিন উনি প্রসন্ন হবেন। আমার স্ত্রী কন্যা কোথায়? একবার দেখি তাদের আমি বিদায় দেব। বিদায় দেবে কেন? আমি এই মহামন্ত্র গ্রহণ করব। বিদায় দেবে কোথায়? আমার গৃহে কেউ নেই, অন্য কোনো স্থানও আমার নেই। আর এই মহামারীর দিনে কেই বা আমাকে স্থান দেবে? কোথায় বা স্থান পাবো? তোমার যা অভিরুচি তাই করো, এক্ষণে আমাদের কারো সাক্ষাৎ পাবে। তোমার মন স্থির হলে যথা সময়ে তোমাকে দেখা দেব। যে পথে এসেছ সেই পথে ফিরে গেলে মন্দির দ্বারে তোমার স্ত্রী কন্যাকে দেখতে পাবে। ওই পথে ফিরে যাও। গুরুদেব, শুভমস্তু। কাল রাত্রের খাজনা লুটের ধনরত্ন মায়ের ভান্ডারে রেখে দিচ্ছি। বেশ বেশ। অস্ত্র শস্ত্র কিছু সংগ্রহ হয়েছে? আগে হ্যাঁ গুরুদেব, 15টি বন্দুক ও 5টি পিস্তল। উত্তম উত্তম। অধর্মের বিলুপ্তি আর ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য ওই দ্রব্যটির প্রয়োজন সর্বাগ্রে। হ্যাঁ, তোমাদের একটি সুসংবাদ দিচ্ছি। আজ্ঞা হোক। মহেন্দ্র বোধহয় সন্তান ধর্মে দীক্ষিত হবে। মহেন্দ্র সিংহ? হ্যাঁ, সেই দীক্ষিত হলে সন্তান সম্প্রদায় বিশেষ লাভবান হবে। ওদের পুরুষানুক্রমে সঞ্চিত অর্থ আর বিপুল সম্পত্তি সব মায়ের সেবায় অর্পিত হবে। কবে তিনি দীক্ষা গ্রহণ করবেন গুরুদেব? অবশ্য দিন এখনো কিছু ঠিক করিনি, তবে কায় মনোবাক্যে মাতৃভক্ত যতদিন সে না হয় ততদিন তো নিশ্চয়ই নয়। কিন্তু তার স্ত্রী কন্যা? বোধহয় তাদের গৃহে রেখে সে আবার এখানে ফিরে আসবে। দেশ আজ অরাজকতায় পূর্ণ। মহেন্দ্র সিংহের পরিবার বর্গের রক্ষার ভার তোমাদের। মনে রেখো, সন্তান ধর্মের মূল নীতি দুষ্টের দমন আর শিষ্টের পালন। এই ধর্ম মন্দিরে আমাদের উভয়ের স্থান হবে না কল্যাণী? ঘরে বিপদ দেখে গৃহত্যাগ করেছিলাম, কিন্তু এখন দেখছি বাইরেও বিপদ কম নয়। চলো আমরা বাড়ি ফিরে যাই। বেশ, তাই চলো। দাঁড়াও, আমি শকুকে নিয়ে আসি। যত সব অপদার্থ অকর্মণ্যের দল, এতগুলো সেপাই শান্তি থাকতে সামান্য কয়েকটা লুটের আমার সমস্ত খাজনা লুট করে নিয়ে চলে গেল। Oh, no, no. Don't you call them lieutenants. They're rebels and good fighters. Mouth Bariya Jodha. বড়িয়া যোদ্ধা, বড়িয়া যোদ্ধা। আমার এতগুলো টাকা লুট করে নিয়ে চলে গেল, আর তোমরা সব সাহসী বীর পুরুষের দল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। কি করেছিলে তোমরা? They came all of a sudden and killed us all. আর তুমি ভয়ে পালিয়ে চলে এলে, ভীরু কাপুরুষ। লজ্জা করে না? লজ্জা করে না এইভাবে পালিয়ে চলে আসতে? Sorry, Khan Sahib. What else could I do? এখন দয়া করে খানিকক্ষণ বিশ্রাম করলেই আমি খুশি হব। ওই হ্যাঁ, যাও, চারিদিকে সৈন্য পাঠাও। যেমন করে হোক লুটেরাদের ধরতেই হবে। আমি নিজে তাদের শাস্তি দেব। দেখি ডাকাতের দল আমি দমন করতে পারি কিনা। যাও। এসো,
এখানে একটু বিশ্রাম করি। বহু বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি, তবু তোমাকে এমন বিমর্ষ দেখছি কেন? কি হয়েছে বলো? মাতৃমূর্তির সামনে সন্ন্যাসীকে কথা দিয়েছিলাম তোমাদের গৃহে রেখে এসে পরম রমণীয় সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, কিন্তু কল্যাণী, তোমাকে আর সুকুকে অসহায় রেখে আমি কোনো ধর্মেই তো শান্তি পাবো না। আমাদের জন্য ভেবো না, এই হয়তো মায়ের অভিপ্রায়। মা আমাকে কি আদেশ করেছেন জানো? মায়ের আদেশ? হ্যাঁ, তোমাকে না পেয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মন্দিরে বসেছিলাম। আমি যেন এক অপূর্ব স্থানে উপস্থিত হয়েছি। সেখানে কে যেন বসে আছেন, অগ্নিময় বিরাট কিরিট তার মাথায়। এই সে, এর জন্য মহেন্দ্র আমার কোলে আসে না। তুমি স্বামীকে ছেড়ে আমার কাছে এসো, ইনিই তোমার মা। কেমন করে আসবো? আমি স্বামী, আমি মাতা, আমি পিতা, পুত্র কন্যা সবই আমি। তুমি আমার কাছে এসো। আমি আর কি বললাম মনে নেই। ঘুম ভেঙে গেল। ভেবেছিলাম কি জানো, দেবতার আদেশ পালন করব। কেমন করে? বিষ খাবে? হ্যাঁ, কিন্তু তোমাকে রেখে, শুভকে রেখে আমি বৈকুণ্ঠে গিয়েও শান্তি পাবো না। না না, আমি মরবো না। স্বপ্ন সবসময় সত্য হয় না কল্যাণী। ও কথা ভেবে মিছিমিছি মন খারাপ করো না। চলো আমরা ঘরে ফিরে যাই। শুকু, 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 বেশ, শুকু, শুকু, শুকু। কি সর্বনাশ হলো! দেবতার অভিপ্রায় সুকুমারী যেখানে গেছে আমিও আজ সেখানেই চলি। কল্যাণী, কল্যাণী কি করলে? কল্যাণী, এ তুমি কি করলে? কল্যাণী, দুঃখ করো না, দেবতার অভিপ্রায়। ব্রত সিদ্ধ করো, আমাকে আশীর্বাদ করো যেন সেই আলোকময় লোকে তোমার দেখা আবার। কল্যাণী, কল্যাণী, पकड़ो। हाँ, इसको भी। सन्यासी के साथ घूमता है, अलबत्त सन्यासी होगा। पकड़ो ठीक से। हाँ, उसको भी। খবরদার, ওদের স্পর্শ করো না। দেখতে পাচ্ছ না ওরা মরে গেছে? झट बात है। ए, पकड़ो ठीक से। तो बिल्कुल मर गया। আমরা বন্দী। স্ত্রী কন্যার সৎকারের কোনো ব্যবস্থা হলো না। হয়তো জন্তু জানোয়ারে ওদের দেহ খেয়ে ফেলবে। আপনি একটু সাহায্য করলে। বাপু হে, আমার এই প্রাচীন শরীরে আমি শক্তি পাবো কোথায়? আমি যাকে ডাকছিলাম তিনিই আমার একমাত্র ভরসা। তার আশ্রয় নাও, তিনি সকল দিক রক্ষা করবেন। আরে চুপ চুপ, সারা বাত বানাতা है। এই লে চলো। দেখো বাপু, আমি বৃদ্ধ লোক, আমি চুরি ডাকাতির ভেতর নেই। তা হরিনাম করলেও কি তোমাদের কিছু আপত্তি আছে? আচ্ছা, तुम बुढ़ा आदमी है, करो। এই लेते आओ। ধীর সমীরে কঠিনী তীরে বসতি বনে বর নারী, মা কুরুধনুদ্ধর গমন বিলম্বন অতি বিধুরা সুকুমারী। ভাবছো কি প্রাণানন্দ? তার জীবন রক্ষা করার চাইতে তার আদেশ পালন করা অনেক বড় কাজ। সেই শিক্ষাই তো তিনি আমাদের জীবনভর দিয়ে গেছেন। তুমি এক কাজ করো, মঠে গিয়ে ভবানন্দকে এখনই খবর দাও, আমি নদী তীরে দেখে আসছি। মা, মা, ওঠো, ওঠো, বাবা। তাই তো, স্ত্রীলোকটি দেখছি মরে গেছে, কিন্তু মেয়েটিকে নিয়ে এখন কি করা যায়? এটা একটা ব্যবস্থা করতে হবে। আজ রাত্রের অন্ধকারে তুমি নিজে গুরুদেবকে মুক্ত করে নিয়ে আসবে। যদি প্রয়োজন হয়
প্রত্যক্ষ সংঘর্ষের সম্মুখীন হতে হবে। সন্তান বাহিনী প্রস্তুত রেখো, আমি যাচ্ছি গুরুদেবের অনুসরণে। কিন্তু এই খাজনা লুটের ব্যাপার নিয়ে শহরে বড় শোরগোল পড়ে গেছে। সিপাহীরা সন্ন্যাসী বেশে কাউকে দেখলেই লুটেরা বলে ধরে নিয়ে যাচ্ছে। আমি জানি এবং তার ব্যবস্থাও করেছি। তুমি আমার সঙ্গে এসো। নিমি, ও নিমি, ও নিমাইমণি, নিমি, আহ নিমি। এ কি দাদা? এই মেয়েটিকে দাদা? ঘরে কে? ঘরে দুধ আছে? হ্যাঁ, খাবে? ওর মুখে আমি দুধ খাবো কিরে? ও মেয়েটিকে খাওয়াতে হবে না? আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ওকে হরিদাসের কাছে দিয়ে আসি। ভারী সুন্দর মেয়েটি তো। কার মেয়ে দাদা? কোথায় পেলে? তোর তো কি দরকার? আমার মেয়েটি দাও না। বলো, দেবে? তুই নিয়ে কি করবি? আমি ওকে মানুষ করব। সত্যি বলছিস? শঙ্কর বেঁচে থাকলে ঠিক এই বয়সেরই হতো। তা নে, নিয়ে মর্গে যা, আমি এসে মাঝে মাঝে দেখে যাব। কিন্তু দেখিস অজব যেন না হয়। কি যে তুমি বলো দাদা। আচ্ছা তাহলে চলি। সে কি দাদা, দুটো খেয়ে যাবে না? বেলা যে অনেক হলো। না, ওদিকে অনেক কাজ পড়ে আছে। মাথা খাও আমার, দুটো খেয়ে যাও দাদা। খিদেও তো পেয়েছে। তা দে, দুটি ভাত দে। চলো হাত মুখ ধুয়ে চলো। বিষ খেয়েছে। জীবনের লক্ষণ বর্তমান, বাঁচলে হয়তো বাঁচতে পারে, কিন্তু বাঁচিয়ে কি লাভ? মেয়েটি বেঁচে গেছে, কিন্তু ওর মার মৃতদেহ নদী তীরে পড়ে আছে। হয়তো এতক্ষণে কোনো জন্তু জানোয়ারে খোরাক জোগাচ্ছে। যাক, সবই তো খেয়ে ফেললাম, তোরা কি খাবি? আমাদের জন্য ভেবো না, তোমাকে যে পেট ভরে খাওয়াতে পারলাম তাতেই আমার আনন্দ। সত্যি নিমি, এমন তৃপ্তি করে অনেকদিন খাইনি। পেট ভরা ভাত, কাঁচা কলাইয়ের ডাল, জংলি ডুমুরের ডালনা আর পুকুরের রুই মাছের ঝোল। নিমাই দিদি, কি বলে মন্বন্তর? তোদের দেশে বুঝি মন্বন্তর আসেনি? আসবে না কেন? আমাদের গায়ে যে বৃষ্টি হয়েছিল জানো না, কিছু ধান পেয়েছিলাম, দুটি প্রাণী তাই কোনো রকমে চলে যাচ্ছে। ও, আচ্ছা নিমি, তবে এখন আসি, কেমন? দাদা একটা কথা রাখবে আমার? কি? রাখবে কিনা বলো? কি বল না। আমার মাথা খাও, তুমি দুটো পায়ে পড়ি দাদা। তোর মাথাও খাই, তুই আমার পায়েও পর, কিন্তু কথাটা কি শুনি? একবার বউকে ডাকবো? তোর মাথা ফাটিয়ে দেবো নিমি, পোড়ার মুখে। জানা বলবা তাই আমাকে বলবি যে আমার মেয়ে ফিরিয়ে দে। রাগ করো না দাদা, একবার অনুমতি দাও, বউকে ডাকি। আমি চললুম। না, আগে আমরা মেরে ফেলো তবে তুমি যাও। বউয়ের সঙ্গে দেখা না করে তুমি যেতে পারবে না বলে রাখছি। জানিস আমি কত লোক মেরেছি? বড় ক্ষেত্রে করেছো, চিৎকার করবে, লোক মারবে, আর তাই আমি তুমি ভয় করবো? তুমিও যে বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান। লোক মারা যদি বড়াইয়ের কাজ হয় তবে আমার মেরেই বাড়ি করো, তোমার দেশ উদ্ধার সার্থক হোক। রাগ করিস না দিদি, যা ডেকে নিয়ে আয়। দাদা পালিও না কিন্তু। বউ, বউ, ও বউ, বউ, শিগগির শিগগির। শিগগির কিলো? ঠাকুর জয়টাকে মেরেছে নাকি? তেল মালিশ করতে হবে? কাছাকাছি বটে, আছে ঘরে তেল? আরে তোর সেই ঢাকার শাড়িটা কোথায়? কিলো, তুই খেপেছিস নাকি? শাড়িটা যে বার করতে হবে বউ।
শাড়ি শাড়ি দিয়ে কি করবি? দরকার আছে। কি দরকার বল না। বলছি দাঁড়া। যা শাড়িটা নিয়ে আয়। এই নে, শাড়ি দিয়ে কি করবি ভাই? তুই পরবি? আমি কেন? দাদা এসেছেন, তোকে যেতে হবে। যেতে হবে? তাই ঢাকায় শাড়ি পরে কেন? এই ছেঁড়া ন্যাকড়া পরেই যাবে নাকি? সেজে গুজে তাকে ভোলাতে হবে? ঠিক, তুই যেন কি পর নাই কাপড়টা। না, চল এই ছেঁড়া ন্যাকড়া পরেই তার সঙ্গে দেখা করে আসি। একি তোমার চোখে জল? আমি জানি তুমি আমার জন্যই কাঁদছো। তুমি আমায় যেভাবে রেখেছো আমি তাতেই খুশি। শান্তি, তোমার এই শতছিন্ন মলিন বস্ত্র কেন? তোমার তো ভাত কাপড়ের অভাব নেই। তোমার টাকা করি তোমার জন্যই রাখা আছে। আমার জন্য? হ্যাঁ, যখন তুমি ফিরে আসবে, যখন তুমি আমায় আবার গ্রহণ করবে। গ্রহণ করব? শান্তি, আমি কি তোমায় ত্যাগ করেছি? না না, ত্যাগ নয়। যবে তোমার ব্রত সাঙ্গ হবে, যেদিন তুমি আমায় আবার ভালোবাসবে। শান্তি, অনেকদিন পরে দেখা, চলো তোমার ঘরে চলো। তোমার ব্রত যে ভঙ্গ হলো। তা হোক, প্রায়শ্চিত্ত আছে। কিন্তু তোমাকে কাছে পেয়ে মন যে আমার কিছুতেই ফিরে যেতে চাইছে না শান্তি। আমি সেই জন্যই নিমিকে বলেছিলাম যে দেখায় কাজ নাই। একদিকে ধর্ম, অর্থ, কাম, মুখ্য জগৎ সংসার, একদিকে ব্রত, হোম, যাগ, যজ্ঞ, সবই একদিকে, আর একদিকে তুমি, শুধু একা তুমি শান্তি। আমি সবসময় বুঝে উঠতে পারি না আমার কোন দিক বেশি ভারী। আমি কোন ধর্মের জন্য দেশে দেশে বনে বনে প্রাণী হত্যা করে এ পাপের ভার গ্রহণ করছি। মানুষের দুঃখ দৈন্য কোনোদিন খুঁজবে কিনা জানি না, কিন্তু তুই একটা ভূমি পেলে আমি তোমাকে নিয়ে স্বর্গ রচনা করবো শান্তি। সর্বত্যাগী সন্ন্যাসী, কামিনী কাঞ্চনী মায়া। হ্যাঁ, এ নজর কেন? শিখান্দি, তা যখন এনেছো তখন দেখাশোনা যা করবা তা আমি করবো এখন। কিন্তু তোমার পক্ষে এই দেখাই যেন শেষ দেখা হয় ভাই। তাই হোক, এই দেখাই যেন শেষ দেখা হয়। মহেন্দ্র, বলো। হরে মুরারে মধুকৈচ ভারে, হরে মুরারে মধুকৈট ভারে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। ওঠো, জাগো, অবসাদ মন থেকে ঝেড়ে ফেলে দাও, সমস্ত শক্তি দিয়ে বলো হরে মুরারে মধুকৈট ভারে। শক্তি, শক্তি আজ আমি কোথায় পাবো গুরুদেব? আমার স্ত্রী কন্যার মৃত্যুর সাথে সাথে সমস্ত শক্তি বিলুপ্ত হয়ে গেছে। শক্তি আমি দেব। মহামন্ত্রে দীক্ষিত হও, মহাব্রত গ্রহণ করো। মা শ্রীমন্ত্রে দীক্ষিত সন্তান ভাই সব, আজ আমাদের শক্তি পরীক্ষার আহ্বান এসেছে। আমাদের গুরুর গুরু, পরম গুরু, যিনি অনন্ত জ্ঞানময়, তিনি বিষ্ণুর অবতার স্বরূপ, তিনি আজ অত্যাচারীর কারাগারে বন্দী। চলো আমরা আজ দানবগুলির পাষাণ কারাগার চূর্ণ বিচূর্ণ করে গুরুদেবের উদ্ধার সাধন করি। বলো ভাই, বলো ভাই সব, হরে মুরারে মধুকৈট ভারে। আমরা মহামন্ত্রে দীক্ষিত, দেবতা আমাদের দয়া করেন। আজ রাত্রি তুমি এ সংবাদ পাবে, হয়তো আজ রাত্রি তুমি মুক্ত হবে। সেই বিশ্বাস করছো না? মহেন্দ্র, তুমি এখনই মুক্ত হবে। মহেন্দ্র সিংহ কে? আমি। তোমার খালাসের হুকুম আছে তুমি যেতে পারো। দ্বার খোলা আছে, তুমি চলে যাও।
মহারাজ, আমি আপনার জন্য এসেছি। জ্ঞানানন্দ, তুমি এখানে কি করে এলে? ভবানন্দ পাঠিয়েছেন। কি করে প্রবেশ করলে? কারারক্ষীকে দুধরে মেশানো সিদ্ধি খাইয়ে আমি তারই পোশাক পরে ঢুকেছি। তুমি এখান থেকে চলে যাও। আপনি? আমি যাব না। সে কি? আজ সন্তানদের পরীক্ষা। কি তুমি আবার ফিরলে যে? আজ বুঝেছি আপনি সিদ্ধ পুরুষ, আপনাকে ছেড়ে আমি যাব না। তোমার মধ্যে সুপ্ত মানুষ জেগে উঠেছে, এই তো আমি চাই। অবিচার অত্যাচারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে তোমার মতন যেদিন সবাই মায়ের বেদিমূলে এসে দাঁড়াবে, সেই দিন আমাদের সন্তান ব্রত সার্থক হবে। বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। বলো, হরে মুরারে মধুকৈচ ভারে, হে মুরারে মধুকৈচ ভারে। কিসের শব্দ প্রভু? মায়ের বীর সন্তানগণ নিজেদের প্রাণের মূল্যে আমাদের মুক্ত করতে ছুটে আসছে। মহেন্দ্র, গুরুদেব এই ঘরে আছে, শিগগির এসো। গড়বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে, কোথা তুমি যাও রে। গড়বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে। সমরে চলিনু আমি, সমরে চলিনু আমি, হামে না ফিরাও রে। গড়বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে, কোথা তুমি। হরি 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 বলি রণ রঙ্গে ঝাঁপ দিব, আমি ঝাঁপ দিব প্রাণ আদি সমর তরঙ্গে। হরি 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 বলি রণ রঙ্গে ঝাঁপ দিব প্রাণ আদি সমর তরঙ্গে। তুমি কার কে তোমার, তুমি কার কে তোমার, কেন এসো সঙ্গে। রমণীতে না হিসাব মোর, রমণীতে না হিসাব, রমণীতে না হিসাব। রণ জয় গাও রে, হামে না ফিরাও রে। গড়বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে, কোথা তুমি যাও রে। পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেও না, আমা ছেড়ে যেও না। ওই শোনো বাজে ঘন রণ জয় বাজে না, রণ জয় বাজে না। পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেও না, আমা ছেড়ে যেও না। ওই শোনো বাজে ঘন রণ জয় বাজে না, রণ জয় বাজে না। নাচেছে তুরঙ্গ মোর রণ করে কামনা, নাচেছে তুরঙ্গ মোর রণ করে কামনা। উড়িল আমার মন ঘরে আর রব না, উড়িল আমার মন ঘরে আর রব না। রমণীতে না হিসাদ, রমণীতে না হিসাদ, মোর রমণীতে না হিসাদ। রণ
এত সন্তান বিনষ্ট হবার কারণ যে আমাদের আগ্নেয় অস্ত্র নেই, গুলি গোলা কামানের কাছে লাঠি সোঁটাও কিছুই নয়। অস্ত্র শস্ত্র সংগ্রহ করাই এখন আমাদের প্রধান কর্তব্য। কিন্তু কি করে তা সম্ভব হবে গুরুদেব? সে তো অতি কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার জীবানন্দ, সন্তান হয়ে তুমি এই কথা মুখে উচ্চারণ করতে পারলে সন্তানের কাছে কঠিন বলে কোনো কথা নেই। অস্ত্র শস্ত্র সংগ্রহ করবার জন্য আমি আজ রাত্রি তীর্থযাত্রা করি। তীর্থযাত্রায় অস্ত্র সংগ্রহ কেমন করে করবেন? কামান বন্দুক গোলাগুলি কি দূরদেশ থেকে পাঠানো সম্ভব? অস্ত্র শস্ত্র তারা এখানেই প্রস্তুত করবে। এই আনন্দ মঠে? না, পদচিহ্নে। পদচিহ্নে? মহেন্দ্র সিংহকে এই ব্রত গ্রহণ করেছেন? না, এখনো গ্রহণ করেনি। তবে হয়তো আজ রাত্রে তাকে সন্তান ধর্মে দীক্ষিত করব। তোমরা এখন যেতে পারো, দীক্ষার আয়োজন করো। আর আজ একটি তরুণ যুবকও দীক্ষিত হবে। জীবানন্দ, ভবানন্দ, তোমরা একটু অপেক্ষা করো। আমার আটি উপদেশ, আশা করি তোমরা বিস্মিত হবে না। আজ্ঞা করুন। আমি আজ দীক্ষা আনতে তীর্থ পর্যটনে যাব। তোমরা দুজনে যদি কখনো কোনো অপরাধ করে থাকো বা আমি ফিরে আসার পূর্বে করো, তাহলে তার প্রায়শ্চিত্ত আমি ফিরে না আসা পর্যন্ত করবে না। এই আমার আদেশ। আচ্ছা, কাকে উদ্দেশ্য করে গুরুদেব এই কথা বললেন ঠিক বুঝতে পারলাম না। বসো, বসো। তোমার কন্যা জীবিত আছে? আমার কন্যা কোথায় গুরুদেব? কিন্তু তা জানবার আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি সন্তান ধর্ম গ্রহণ করা স্থির করেছ? আগে হ্যাঁ। আজই দীক্ষা নেবে? হ্যাঁ। তবে আর কন্যার কথা জিজ্ঞাসা করছো কেন? কেন? যে ব্রত গ্রহণ করে তার স্ত্রী পুত্র কন্যা কারুর সঙ্গে সম্বন্ধ রাখা চলে না। এ কঠিন নিয়ম কেন প্রভু? সন্তানের কাজ বড় কঠিন কাজ। যে সর্বত্যাগী সে ভিন্ন আর কেউ এ কাজের উপযুক্ত নয়। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না গুরুদেব। পুত্র কলত্রের মুখ দেখলেই আমরা মায়ায় বদ্ধ হই, দেবতার কাজ ভুলে যাই। সন্তান ধর্মের নিয়ম হল যেদিন প্রয়োজন হবে সেদিন সন্তানকে প্রাণত্যাগ করতে হবে। তোমার কন্যার কথা মনে পড়লে তুমি কি প্রাণত্যাগ করতে পারবে? জীবিতই আছে যখন জানলাম, চোখে না দেখলেই কি তাকে ভুলতে পারবো? ভুলতে না পারো এই ব্রত গ্রহণ করো না। সকল সন্তানই কি আপন কন্যা স্ত্রী বিস্তৃত হয়ে এ ব্রত গ্রহণ করেছেন? সন্তান দ্বিবিধ, দীক্ষিত আর অদীক্ষিত। যারা অদীক্ষিত তারা গৃহী, তারা শুধু যুদ্ধের সময় উপস্থিত হয়। আর যারা দীক্ষিত তারা সর্বত্যাগী, তারাই এই সম্প্রদায়ের কর্তা। সন্তানেরা কি বৈষ্ণব? হ্যাঁ। কিন্তু অহিংসাই তো বৈষ্ণবের পরম ধর্ম। না, কেননা প্রকৃত বৈষ্ণব ধর্মের লক্ষণ দুষ্টের দমন, ধরিত্রীকে উদ্ধার। এইবার সন্তান ধর্মের প্রকৃত মর্ম বুঝতে পারবে? হ্যাঁ, বুঝলাম। সন্তানরা উপাসক সম্প্রদায় মাত্র। যে দেশের শত্রু, মানবতার শত্রু, তাকে নিধন করে শান্তি স্থাপনই আমাদের কাম। আপনি আমায় দীক্ষা দিন গুরুদেব। হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব, কিন্তু দীক্ষা আনতে তোমায় পদচিহ্নে তোমার স্বগৃহে ফিরে যেতে হবে। সে কি গুরুদেব, আমি কি এ কার্যের অনুপযুক্ত? না না, সে সন্দেহ থাকলে আমি তোমায় দীক্ষা দেবার মনস্থ করতেন না। তাই আজ তোমায় অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজের ভার দিচ্ছি। আদেশ করুন। শোনো, প্রবল শত্রুর দ্বারা আক্রান্ত হলে 10 দিন নির্বিঘ্নে থাকতে পারি এরূপ আশ্রয় আমাদের নেই। বৃহৎ অট্টালিকা, বিস্তীর্ণ ভূখণ্ড তোমার অধিকার। তাই আমার ইচ্ছা যে পদচিহ্নে আমি একটি গড় প্রস্তুত করি। সুবর্ণপূর্ণ সিন্দুকগুলি আমি তোমার কাছে পাঠিয়ে দেবো।
তা দিয়ে তুমি বন্দুক, কামান প্রভৃতি আগ্নেয়াস্ত্র প্রস্তুত করবার ব্যবস্থা করবে। এইসব গুরুতর কাজের ভার আমি তোমার উপর দিই। সন্তান মাত্রই আমার আনন্দ, তাই সন্তানরা সকলে আনন্দ নাম নেয়। আজ থেকে তোমার নাম হবে নবীনানন্দ। তোমরা যথাবিধি স্নাত, সংযত এবং অনশনে আছো তো? আছি। না, এইবার ভগবৎ সাক্ষাতে প্রতিজ্ঞা করো যে তোমরা সন্তান ধর্মের সকল নিয়ম পালন করবে। করব। যতদিন না মাতার উদ্ধার হয় ততদিন তোমরা গৃহধর্ম পরিত্যাগ করবে। করব। ভ্রাতা, ভগিনী, দ্বারা, সুত, আত্মীয় স্বজন, এমনকি দাস দাসী পর্যন্ত পরিত্যাগ করতে হবে। সকলই ত্যাগ করলাম। ইন্দ্রিয় জয় করবে। স্ত্রীলোকের সঙ্গে কখনো একাসনে বসবে না। না। নিজের বা প্রিয়জনের জন্য কখনো অর্থ উপার্জনে রত হবে না। যা উপার্জন করবে তা বৈষ্ণব ধনভাণ্ডারে অর্পণ করবে। করব। ধর্ম রক্ষার জন্য নিজে অস্ত্র ধারণ করে যুদ্ধ করবে। করব। মনে রেখো, যদি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ হয় তাহারে জ্বলন্ত চিতায় প্রবেশ করে কিংবা বিষ পান করে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই হবে গুরুদেব। তথাস্তু, তথাস্তু। ওঠো। মনে রেখো, এই মহান ব্রতে জাতিভেদ প্রথার কোন স্থান নেই, ব্রাহ্মণ শূদ্র বিচার নেই। সকলেই আমরা এক মায়ের সন্তান। এই মা আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা জন্মভূমি। বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম। মহেন্দ্র সিংহ, এইবার তুমি যেতে পারো। তুমি আমার সঙ্গে এসো। এসো। বলো, কি তোমার নাম? বলো, কে তুমি? আমি হ্যাঁ, আমি বৈষ্ণবের দাসানুদাস। তোমার পূর্বে কি নাম ছিল? বলো, বলো। গুরুর নিকট কোনো কথা গোপন করা সন্তান ধর্মের নিয়ম বিরুদ্ধ। আমার নাম শান্তিরাম দেব শর্মা। না, তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। কি মা, আমার সঙ্গে প্রতারণা? কি আমার অপরাধ প্রভু? স্ত্রী বাহুতে কি বসাবে না? গোষ্পদে যেমন জল। সন্তানদের বাহুবল আপনি কখনো পরীক্ষা করেন? করি। তুমি শক্তির পরীক্ষা দিতে চাও? আচ্ছা, এই লৌহ ধনুকে গুণ যোজনা করতে হবে। পারবে? সকল সন্তানই কি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন? না, সকলে না, 4 জন মাত্র। জিজ্ঞাসা করতে পারি কি কে কে? একজন আমি। আর জীবানন্দ, ভবানন্দ আর জ্ঞানানন্দ। তুমি দেবী না মানবী? আমি মানবী, কিন্তু ব্রহ্মচারিণী। তুমি কি বাল বিধবা? আমি সধবা। তোমার স্বামী কি নির্দিষ্ট? তার সন্ধানে এসেছি প্রভু। ঠিক হয়েছে, জীবানন্দের স্ত্রীর নাম বলেছিল শান্তি। তুমি কি জীবানন্দের ব্রাহ্মণী? নরকস্বদার নারী। কেন এই পাপাচার করতে এলে মা? পাপাচার? পত্নীর স্বামীর অনুসরণ করা কি পাপাচার প্রভু? সন্তান ধর্ম যদি পাপাচার বলে তবে সন্তান ধর্ম অধর্ম। আমি তার সহধর্মী। কিন্তু মা, পত্নী কেবল গৃহধর্মী, সহধর্মী।
বীর ধর্মের রমণীর স্থান কোথায়? ভগবান রামচন্দ্র কি মাতা জানকী ছাড়া বীর হতে পারতেন? কিন্তু রণক্ষেত্রে কি কোনো বীর পত্নী সঙ্গে নিয়ে আসেন? দ্রৌপদী সঙ্গে না থাকলে কি পাণ্ডবরা কুরুক্ষেত্রে জয়ী হতে পারতেন? ভবানীর মতো তোমার ললাটেও আগুন আছে, সন্তান সম্প্রদায়কে কেন দাহ করবে মা? জীবানন্দ আমার দক্ষিণ হস্ত। আমি কথা দিচ্ছি প্রভু, আমি তাকে ধর্মপথে সহায়তা করব। বেশ, দুদিন তোমার আমি পরীক্ষা করে দেখি। আনন্দমঠে আমার স্থান হবে কি? রাত্রি যাপনের জন্য একে একটি প্রকোষ্ঠ দেখে দাও। যাও, তুমি ওর সঙ্গে যাও। এতগুলো ঘর দেখালুম, তোমার একটাও পছন্দ হলো না ভাই? না, এসো না, এই ঘরগুলো একবার দেখে আসি। ও ঘরগুলি ভালো, কিন্তু ওদের যে লোক আছে ভাই। লোক আছে? কারা কারা? ওরে বাপ, বড় বড় সেনাপতি সব। বড় বড় সেনাপতি? কে কে? ভবানন্দ, জীবানন্দ, জ্ঞানানন্দ, ধীরানন্দ, আরো কত। আনন্দময়, আনন্দময়। ধীরানন্দ। এসো, এই ঘরগুলো একবার দেখি। চলো। এটা কার ঘর? জীবানন্দ ঠাকুর। কই, কাউকে তো দেখছি না। হয়তো কোথাও গিয়ে থাকবেন। এই ঘরটা সবচেয়ে ভালো। ওরে বাবা, তাও কি কখনো হয়? জীবানন্দ ঠাকুর তো এই ঘর থাকেন। তো থাকলেই বা, তিনি নয় অন্য কোনো ঘর খুঁজে নেবেন। কেন সম্ভব? তা বটে। এখন তাহলে আমি কি করি? আর তুমি না ওর সঙ্গে কতক্ষণ আর ঘুরবে? কোথাও স্থান না পাই, রাতটা না হয় গাছতলাতে কাটিয়ে দেবো। তুমি যাও। তাহলে আমি যাই ভাই, ছোট থাকে। আমি নবীনানন্দ গোস্বামী। ও হ্যাঁ 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 হ্যাঁ, নবীনানন্দ গোস্বামী। হ্যাঁ, কে কে তুমি? কে তুমি? ওটা বলছি। আরে কে তুমি? আমি নবীনানন্দ গোস্বামী। শান্তি? শান্তি? কে শান্তি? আর আপনি বা কে? না, তুমি দেখছি সত্যি হাসালে শান্তি। আমি নবীনানন্দ গোস্বামী, আজই সন্তান ধর্মে দীক্ষিত হয়েছি। সর্বনাশ, সত্য নাকি? সর্বনাশ কেন? আপনিও তো দীক্ষিত। কিন্তু তুমি যে স্ত্রীলোক। এ কি বলছেন আপনি? আজ্ঞে হ্যাঁ। এমন হাসির কথা আপনার মনে যদি উদয় হয়ে থাকে, তাহলে এখন আপনার কর্তব্য কি? বলপূর্বক আপনার গাত্রবরণখানি গ্রহণান্তর আপনি যে আমার স্ত্রী তার প্রমাণ করে দেওয়া। ছি ছি, এ আপনার দুষ্টু বুদ্ধি, অথবা গঞ্জিকায় অসাধারণ ভক্তির পরিচয় মাত্র। তা না হলে এমন কথা আপনি কখনো বলতে পারতেন না। আপনি না দীক্ষাকালে শপথ করেছিলেন যে স্ত্রীলোককে স্পর্শ করবেন না, তাদের সঙ্গে একাসনে বসবেন না? আশ্চর্য। এতে আশ্চর্য হবার কিছুই নেই। এর চাইতে বেশি আশ্চর্য হলে আমি সত্যানন্দ মহাপ্রভুকে ডাকতে বাধ্য হব। আমার পাঠে ব্যাঘাত করবেন না বলে রাখছি। তীর্থ পরিক্রমায় আজ তোমাদের প্রতি এই আমার নির্দেশ যে তোমরা পদচিহ্নে চলে যাও। মহেন্দ্র সিংহের উপর যে গুরু দায়িত্ব ন্যস্ত করে এসেছি, তোমাদের সম্মিলিত প্রচেষ্টায় তা সার্থক করা সম্ভব। যাও, পদচিহ্নে প্রস্তুত করো দুর্ভেদ্য অজয় দুর্গ, প্রস্তুত করো যুদ্ধের প্রধান উপকরণ
বন্দুক, গোলা, গুলি, কামান, স্বাধীনতা কেউ কাউকে হাতে তুলে না। ভগবানের আশীর্বাদে, সত্যানন্দ মহাপ্রভুর পরিচালনায়, আমাদের সকলের কর্মদক্ষতায় আজ আমাদের পরীক্ষাবেষ্টিত গড় প্রস্তুত হয়েছে। যুদ্ধের প্রধান উপকরণ আগ্নেয়াস্ত্র, তাও তোমাদের দ্বারাই নির্মিত হয়েছে। আজ তোমাদের তৈরি অস্ত্রশস্ত্রে সন্তান বাহিনী সুসজ্জিত। তোমরা বোধহয় শুনেছ যে বিদেশি বণিকের শোষণ ও তোষণ নীতিকে অক্ষুণ্ণ রাখতে এ প্রদেশে টামাস নামে এক ইংরাজ বহু সৈন্য নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযান করেছে। হিন্দু মুসলমানের মধ্যে গৃহবিবাদের সৃষ্টি করে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ মাতৃকাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। টামাস সাহেবের এই ধৃষ্টতার উপযুক্ত প্রত্যুত্তর আমরা দেব। আমরা জীবন দিয়েও ফিরিয়ে আনবো দেশের সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। বলো বন্দে মাতরম। কিন্তু এই মুহূর্তে বিদ্রোহীদের দমন করতে না পারলে এই বিদ্রোহের আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে। I know. উহাদের কেমন করিয়া যুদ্ধ করিতে হবে আমি সব ঠিক করিয়াছি। কি ঠিক করেছো সাহেব? ঠিক করিয়াছি যে Company's army, I mean all my skilled soldiers, और তোমাদের দেশের রাজা और জমিদারদের সৈন্য और বরকন্দাজ সব একসাথ করিয়াছি। ভালো করেছো সাহেব, খুব ভালো করেছো। তারপর যেখানে বিদ্রোহের গন্ধ পাইবে সেইখানে আমার সৈন্য জাল ছড়াইবে আর বিদ্রোহীদের মশলিকা মাফিক ছাকিয়া আনিবে। All the rebels will be caught in the net. আর আমি তাদের পিপিলিকার মতো পিছিয়ে মারি। My good friend Khan Sahib, আমি ওয়ারেন হেস্টিং এর আদমি আছি। I have been deputed by Warren Hastings. আমি ক্যাপ্টেন টেম্বার। এগুলি স্বীকার করা চলবে না সাহেব। ও আরি, তুমি কে আছো? আমি সন্ন্যাসী। All the সন্ন্যাসীজ are rebel. আমি rebel আছি। I shall shoot you down. আমি তোমাকে গুলি করিয়া মারিব। মারো, ভগবানের নাম করো সাহেব। I have been befooled. Shoot me down. না সাহেব, আমরা স্ত্রীলোক কাউকে আঘাত করি না। You are a kind-hearted woman. I would have killed you, but you have spared my life. আমি ক্যাপ্টেন থমাস আছি। আমি তোমাকে বকশিশ দিতে চাই। বলো, what do you want? তুমি কি চাই? যা চাইবো তা দেবে সাহেব? Oh yes, certainly. আমি চাই তোমরা দেশের ছেলে দেশে ফিরে যাও। What? কেন? হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে, তোমরা কেন তাতে ইন্ধন যোগাচ্ছ? তোমরা আমাদের উভয়ের শত্রু, মানবতার শত্রু। তুমি কে? তুমি কোন আছি? যাদের সঙ্গে তোমরা লড়াই করতে এসেছো তাদেরই একজনের স্ত্রী। You are a spirited woman. তুমি আমার ঘরে চলো। ও, তুমি আমাকে শাদী করবে নাকি? Oh no. স্ত্রীর মতো থাকিতে পারো, বাট তোমাকে আমি শাদী করিবে না। তুমি আমার ঘরে চলো। আমি বলি কি সাহেব, তুমি আমার ঘরে চলো। আমার রূপী বান্দরটা সেই সেদিন মারা গেছে, কুটুরটা খালি করে রয়েছে। কোমরে ছেকল দিয়ে তোমাকে সেখানে বেঁধে রেখে দেবো। I see. You're a courageous woman. I am charmed by your wit and beauty. দেখো, তোমার স্বামী যুদ্ধে মারা যাবে। যুদ্ধে জয় পরাজয় আছে। তুমি কি মনে করো যুদ্ধে তোমাদেরই জয় হবে? Yes, sure. There is no doubt about it. বেশ, এ কথাই রইল। যদি তোমরা যুদ্ধে জয়ী হও, আমি তোমার বাড়ি গিয়ে থাকবো। অবশ্য যদি বেঁচে থাকি। আর আমরা যদি যুদ্ধে জয়ী হই, তাহলে রুপির কোটরে এসে বাঁধা সেজে কলা খাবে তো? What? Cola? You mean plantain? কখন দেরিক বলছে আর জাল দিচ্ছি, তবু কি গলে? এবার ঠাকুর এলে বলবো, ও রাজরানীকে রেখে আমার লাভ নেই। হদ্দ হয়ে মুখে আগুন আর পারি নে বাপু। বলি বয়স আছে, একটু নিজের দিকে চা। তা না, দিন রাত ঘাড় মোটকে পড়ে আসরে। অনিত্যি জীবন, নিত্যি কি পাবি? যতদিন আছে একটু সুখ ভোগ করে নে। বলি কার
চোরা না শোনে ধম্মের কাহিনী। বুড়িমা, আমার তাতে কি, আর পারি নে বাপু। এই যে ঠান্ডি, প্রাতঃ প্রণাম। আরে গোসাই ঠাকুর যে, এসো এসো ভাই। আমাকে আবার পাতপের নাম কেন? বাহ, তুমি হচ্ছে আমাদের ঠান্ডি। তাহলেই বা তোমরা গোসাই মানুষ দেবতা। তাহলে আদর করে বলো তাই। সে কি ঠান্ডি? হ্যাঁ, রসের মানুষ বলে ঠান্ডি বলি। ওসব বাপ চাতুর্যি ছেড়ে এখন কাজের কথা কও। সে কেমন আছে? আর থাকা থাকি কি, ওই একই ভাব। তা ভাই, এই বুনো সাপ কোত্থেকে ধরে নিয়ে এলে? কিছু দিয়ে পোষ মানবে না গা? তাই তো তোমার মতো শক্ত সাপড়ের কাছে ধরে নিয়ে এলাম। আমি হার মেনেছি, এই নাকে খ আমার দ্বারাই হবে না ভাই। এখন দেখো নিজে যদি কিছু পার। কেমন আছো কল্যাণী? শারীরিক মঙ্গল তো? আমার মঙ্গলে অমঙ্গলে আপনার কি আসে যায়? যে বৃক্ষ রোপণ করে সে মৃত্যু তাতে জল দেয়, গাছ বাড়লেই তার সুখ। তোমার মৃতদেহে আমি জীবন সঞ্চার করেছিলাম, তাই তো। দেশ বৃক্ষের কি ক্ষয় আছে? কে তোমার জীবন বিষময় করেছে কল্যাণী? কেউ না, জীবনই বিষময়। আমার নিজের কথা থাক, আমার স্বামীর সংবাদ বলুন। তার কথা আর কেন, তিনি তো তোমার পক্ষে মৃত। না, আমি তার পক্ষে মৃত, কিন্তু মরলেই কি সম্বন্ধ চলে যায়? বলুন তিনি কেমন আছেন? ভালো। কোথায় আছেন? পদচিহ্নে। আনন্দ মঠে না থেকে পদচিহ্নে তিনি দুর্গ নির্মাণ করছেন। আমি প্রাণত্যাগ না করলে তার কি ব্রত হতো? কেন আপনি আমার এই ছাড় জীবন রক্ষা করলেন? যা রক্ষা করেছি তা না হয় আমারই রইল। ছি ছি ছি, এ আপনি কি বলছেন? তাহলে আপনার সন্তান ধর্ম কোথায় থাকবে? সন্তান ধর্ম ত্যাগ করব। আর ভবানন্দ নাম, এই মহাব্রত? শুনেছি সন্তান ধর্মের পক্ষে ইন্দ্রিয় পরবশ হওয়ার প্রায়শ্চিত্ত মৃত্যু। এ কথা সত্য? হ্যাঁ, মৃত্যুই আমার প্রায়শ্চিত্ত। আমার মনস্কামনা পূর্ণ করা কল্যাণী। মনস্কামনা পূর্ণ হলে তুমি মরবে? নিশ্চয়ই মরব। যদি পূর্ণ না করি? তাহলেও মৃত্যুই আমার একমাত্র প্রায়শ্চিত্ত, কেননা আমার চিত্ত ইন্দ্রিয়ের বশ হয়েছে। আমি তোমার মনস্কামনা পূর্ণ করব না। বলো তুমি কবে মরবে? আগামী যুদ্ধে। তবে তাই হোক। আমি মরে গেলে তুমি আমায় মনে রাখবে কি? রাখবো। ইন্দ্রিয় পরবশ, ব্রতচ্যুত, অধর্মী বলে মনে রাখবো। এত রূপ, পৃথিবীতে এত রূপ আছে জানলে আমি হয়তো সন্তান ধর্ম গ্রহণ করতাম না। আমার সমস্ত শক্তি, যা কিছু সাধনা, আজ রমণীর রূপ অগ্নিতে ভস্মীভূত হতে চলেছে। না না না, এ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। গুরুদেব, আমাকে রক্ষা করো, এই মোহ থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার ধরাছোঁয়ার বাইরে থেকে আমাকেই কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু এই ব্যবধান কেন? রমণীর প্রেমের চেয়ে আরো বড়, আরো মহৎ ব্রত তুমি গ্রহণ করেছো, তার অপমান আমার অসহ্য। কিন্তু শান্তি, স্বামী স্ত্রী বিবাহিত জীবনের কি কোনো উদ্দেশ্যই নাই? ইহকালের যে বিবাহ মনে করো তা আমাদের হয়নি, আমাদের বিবাহ পরকালের। তোমার আমার প্রেম পরলোকের মিলনকে মহিমান্বিত করে তুলবে। তুমি বীর, এতদিন আমার গর্ব ছিল আমি বীর পত্নী, সে গর্বকে তুমি চূর্ণ করে দিও না। কিন্তু শান্তি, না না না, ধর্মপত্নী হয়ে ক্ষণিকের দুর্বলতায় আমি তোমাকে ধর্মচ্যুত হতে দেব না।
তুমি ঠিকই বলেছ শান্তি, মোহগ্রস্ত মনকে তুমি মুক্তির নির্দেশ দিয়েছ। তুমি মহিষী, আমি ধর্মচ্যুত, প্রায়শ্চিত্ত আমার মৃত্যু। মৃত্যুকে ডেকে আনা যায় না, সে আপনি আসে। দেশ মাতৃকার পাদমূলে তোমার জীবন উৎসর্গীকৃত। মার আহ্বান যেদিন তুমি শুনতে পাবে, আমি চাই সেদিনই মরণকে বরণ করে তুমি অনন্ত জীবন লাভ করো, তার আগ নয়। তোমার কুশলী হবে মা। গুরুদেব, আপনি কুশলী হবে। আপনার আজ্ঞা তোমার বৈধব্য। কবে ফিরলেন গুরুদেব? তীর্থ ভ্রমণান্ত আমি আজই ফিরছি মা। চোখে জল কাঁদছিল না? বিদায়ের যদি এত ব্যথা, তবে কেন বিদায় দিলে মা? স্ত্রী হয়ে স্বামীকে ধর্ম থেকে বিরত করব কেন? জীবানন্দের জীবনে আমার প্রয়োজন আছে, দেশের প্রয়োজন আছে। তোমার প্রলোভনে সে হয়তো আরো কিছুদিন জীবন রক্ষা করতে পারে। কিন্তু প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে গুরুদেব। আমিও আমার স্বামী এক আত্মা, তিনি মরবেন জানি, আমিও তো তার সঙ্গে মরতে পারবো। তার স্বর্গ আছে, আমার কি স্বর্গ নেই? জীবনে আজ প্রথম তোমার কাছে পরাজয় স্বীকার করলেন মা। তুমি দয়া করো, আমি তোমার কাছে জীবানন্দের প্রাণ ভিক্ষা চাইছি। আমার কার্যোদ্ধার হবে, দেশের কার্যোদ্ধার হবে। স্বামীর ধর্ম স্বামীর হাতে, আমি তাকে ধর্ম হতে বিরত করবার কে? ইহলোকে পতি স্ত্রীর একমাত্র দেবতা, পরলোকে ধর্মই সকলের দেবতা। জানি মা, জানি, কিন্তু না প্রভু, তিনি সন্তান ধর্মে দীক্ষিত, তার একমাত্র প্রায়শ্চিত্ত মৃত্যু। তাকে মরতেই হবে, আমি বারণ করব না। এই ঘোর ব্রতে বলিদান আছে মা। সকল সন্তানকে বলি পড়তে হবে। আমি মরবো, জীবানন্দ, ভবানন্দ সবাই মরবে। হয়তো তুমিও রক্ষা পাবে না মা, কিন্তু কাজ করে মরতে হবে। বিনা কাজে কি মরা ভালো? এই সুজলা সুফলা ধরণী ছাড়া আমরা অনন্য মাত্রিক। এতদিন শুধু এই দেশকেই মা বলে এসেছি, আজ তোমাকে মা বললেন। নিজের প্রাণ রক্ষা করো মা, জীবানন্দের প্রাণ রক্ষা করো। মা হয়ে সন্তানের কাজ করো। মায়ের কাছে সন্তানের এই একমাত্র প্রার্থনা। ভাই সাহেব, গুরুদেব এসেছেন, মন্দিরে চলো। ভাই সাহেব, বিষ্ণু মন্দিরে, বিষ্ণু মন্দিরে। গুরুদেব এসেছেন। গুরুদেব তোমাদের মন্দিরে রেখেছেন। গুরুদেব আনন্দ মঠে। গুরুদেব এসেছেন। গুরুদেব তোমাদের ডেকে পাঠিয়েছেন বিষ্ণু মন্দিরে। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় প্রভু মহারাজ কি জয়। সন্তানগণ, বিশেষ কার্য উপলক্ষে তোমাদের আজ এখানে আহ্বান করেছি। তীর্থযাত্রা থেকে পর্যটন করে আমি এখানে সংবাদ পেলাম যে টমাস নামে এক বিধর্মী ইংরাজ বহু সৈন্য নিয়ে সন্তানদের বধ করতে উদ্যত হয়েছে। শিবগ্রামে এসে ছাউনি করেছে। জগদীশ্বরের আদেশ, তাকে আজ আমরা সসৈন্যে নিধন করব। তাহলে সন্তানদের অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে আদেশ দিন মহারাজ। প্রভু, কি জন্যে অধমকে স্মরণ করেছেন, আদেশ করুন। আমরা যে জন্য এতদিন সর্বধর্ম সর্বসুখ ত্যাগ করেছিলেন, আজ সে ব্রত সফল হয়েছে। এই প্রদেশে শত্রু সৈন্য আর নাই। এখন তোমরা এই বরেন্দ্রভূমে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করো। হে রাজাধিরাজ, আদেশ করেন তো আমরা এই আনন্দমঠে আপনার সিংহাসন স্থাপন করি। আমরা কেউ রাজা নই, আমরা শাসী। দেশের রাজা স্বয়ং বৈকুণ্ঠ না। তোমরা একদিন বিষ্ণু মন্দিরে প্রতিজ্ঞা করেছিলে, যতদিন ধর্মরাজ্য স্থাপিত হয় ততদিন তোমরা ব্রহ্মচর্য পালন করবে। আজ সেই কার্য উদ্ধার হয়েছে। তুমি আবার সংসারী হতে পারো। সংসারী হব? কাকে নিয়ে গুরুদেব? স্ত্রী আত্মঘাতিনী হয়েছে, আর কন্যা? তোমার স্ত্রী কন্যা জীবিত আছে। গুরুদেব, হে সর্বজ্ঞ সর্বদর্শী মহাপুরুষ, এ আপনি কি বলছেন? আমি ঠিক বলছি। আমি ইতিপূর্বে নবীনানন্দকে আদেশ দিয়েছি, সে তোমার স্ত্রী কন্যাকে পদচিহ্নে নিয়ে যাবে। এইটাই কি পদচিহ্নে যাবার রাস্তা? পদচিহ্ন? আমরা যে তোমারই সাথে সাথে পদচিহ্নে যাব। তোমায় তো ছাড়ছিনি প্রাণ। পালানো, 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 ধর।
কোথায় পালাবে চাঁদ? ছাড়ো ছাড়ো, হাত ছাড়ছি। কে কোথাও আছে রক্ষা করো, কে কোথাও আছে রক্ষা করো। আর এক পায়ে আমি তো গুলি করে মারবো। মারো না দেখি। তুমি কল্যাণী? আপনি কে? আমি তোমার দাসানুদাস সুন্দরী। আমার প্রতি তুমি প্রসন্ন হও। অপমান করবার জন্যই কি আমাকে রক্ষা করেছিলে? দেখছি তুমি ব্রহ্মচারী। এই কি ব্রহ্মচারীর ধর্ম? আমি আজ নিঃসহায়, তা না হলে তোমার মুখে লাথি মারতাম। ওই স্মিত বদনে আমি বহু দিবস অবধি তোমার স্পর্শ সুখ কামনা করেছি। এসো। তুমি করছো? ছাড়ো ছাড়ো। ও, আগে বলতে হয়। তুমি কে ভাই? আমি ব্রহ্মচারী, সন্তান সেনার অধিনায়ক, বড় বীর পুরুষ। আমি সব জানি। আজ পথে সেপাই আর সন্তানের যে দৌরাত্ম, তাতে তুমি পদচিহ্নে যেতে পারবে না। তবে কি উপায় হবে? হয় কি, আমরা নয়নমানে এমন শতশত্রু বধ করি। চলো পদচিহ্নে যাই। তুমি স্বর্গের দেবী, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সত্যানন্দ, সত্যানন্দ জাগো। গুরুদেব, আপনি? আমি এসেছি। আপনি এসেছেন কেন গুরুদেব? দিন পূর্ণ হয়েছে। আজ আমায় ক্ষমা করুন প্রভু। আমি আপনাকে কথা দিচ্ছি যে আগামী মাঘী পূর্ণিমার দিন আপনার আদেশ পালন করব। তথাস্তু। ভিতরে যাওয়ার হুকুম নাই। রানীমা ডেকে পাঠিয়েছেন। রানীমাকে জিজ্ঞেস করে আসি। জিজ্ঞেস করবার দরকার নেই, পথ ছেড়ে দাও। যা, কোথায় খবর দিয়া? কল্যাণী, ডেকেছো কেন? এমন পুরুষ সেজে আর কতদিন কাটাবে? সব সময় দেখা হয় না, প্রাণ খুলে কথা বলতে পারি না। আজ আমার স্বামীর সাক্ষাতে তোমাকে প্রকাশ হতে হবে। জানো তো, তোমাদের কাছে আমরা বিনামূল্যে বিকৃত। তাতে অনেক বিঘ্ন আছে কল্যাণী। বিঘ্ন? হ্যাঁ। আর প্রয়োজনই বা কি? আজই আমরা চলে যাব মনে করছি। আজই যাবে? না না, তা কখনো হতে পারে না। অসম্ভব, এ হতেই পারে না। হ্যাঁ হুজুর, ও সন্ন্যাসীটা সময় নেই অসময় নেই অন্দর মহলে ঢুকে পড়ে। আচ্ছা, আমি দেখছি। না না, সে আমি দেখবো এখন। আজ নিজে হাতে আমি তোমার এবেশ খুলে দেবো। আমি তো সন্ন্যাসী, আমি কোনো কথা শুনতে চাই না। কি করছো কল্যাণী? তোমার স্বামী দেখলে কি মনে করবেন? কল্যাণী, এসব কি কল্যাণী? শান্তি, এ কি হচ্ছে? তুমি কে? শ্রীমান নবীনানন্দ গোস্বামী। সে তো জুয়াচুরি। তুমি স্ত্রীলোক। শ্রী জীবানন্দ ঠাকুরের ধর্মপত্নী শান্তি দেবী। হোক, তথাপি প্রায়শ্চিত্ত আছে। এর কি প্রায়শ্চিত্ত আপনি জানেন? মৃত্যু। একথা কোন সন্তান না জানে? আগামী মাঘী পূর্ণিমায় সে প্রায়শ্চিত্তের দিন স্থির হয়েছে। জল তরঙ্গ রধিবে কে এ যৌবন জল তরঙ্গ রধিবে কে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে। শান্তি, তাহলে আগামী মাঘী পূর্ণিমায় তুমি মৃত্যুর দিন স্থির করলে? কেন, জীবনের জন্য মায়া হচ্ছে? না, কিন্তু শান্তি, মৃত্যুর কথা এখন থাক। ওই দেখো ইংরেজি শিবির। তুমি মহেন্দ্র সিংহকে খবর দাও, আমি বেটাদের দেখে আসি। Now that's the fort at Pudseen, and we're here. And that's the river. Now this is the fair where everyone in the vicinity, including the rebels, will gather.
That's our chance to attack the fort. Khanek danaye ra, bodhu khanek danaye ra, khanek danaye ra, bodhu khanek danaye ra, chand mukhane age ni rakhibo tobe she Mathura jao, go tobe she Mathura jao, bodhu khanek danaye ra. আমার নয়ন চকর যেমন পিতে চাহে ওই বিধু লুব্ধ ধমর যেমন জিয়ায় পাইলে ফুলের মধু তেমনি জিয়ায় রাধার হিয়া যে তেমনি জিয়ায় শ্যামলা মধু পাইলে হে মধু রাধার হিয়া যে তেমনি জিয়ায় তেমনি জিয়ায় গো। एक चटकीला गाना तो सुनाइए भाई। दिल में बसा लो हमें, दिल में बसा लो जी, दिल में बसा लो हमें, दिल में बसा लो जी, अपना बना लो हमें, अपना बना लो जी, अपना बना लो हमें, अपना बना लो जी। ये बैरी जग हमें तुम्हें मिलने ना देगा, हाय मिलने ना देगा, चाहत की कलियों को खिलने ना देगा, हाय खिलने ना देगा, ये बैरी जग हमें तुम्हें मिलने ना देगा, हाय मिलने ना देगा, चाहत की कलियों को खिलने ना देगा, हाय खिलने ना देगा, नैनों में छुपा लो हमें, नैनों में छुपा लो जी, हो जी, नैनों में छुपा लो हमें, नैनों में छुपा लो जी, अपना बना लो हमें, अपना बना लो जी, अपना बना लो हमें, अपना बना लो जी, दिल में बसा लो हमें, दिल में बसा लो जी, अपना बना लो हमें, Won't you sit down? এই বেশাতি সাহেব কি বলবে বলো? Where do you live? কি বলবে বাংলায় বলো? I mean, তোমার বাড়ি কোথায় বিবি? আমি বিবি নই, বৈষ্ণবী গো। Oh, that's all right. Yes, বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পদচিহ্নে। Oh, I see. You mean Padsin? Padsin, is it? Well, একটু গার হয়? ঘর? তা অনেক আছে সাহেব। No. গার। গার আছে। ও ঘর? Yes, গার। আর গড়গড় করতে হবে না। হ্যাঁ আছে, মস্ত ভারী কেল্লা। You mean a fort? कितने आदमी? তা 20-50,000 হবে। Nonsense. 1 किलो में 2-4 हजार रह सकता। क्या कहते हो? वह पर अभी है? नहीं निकल गया। আবার নেকলাবে কোথা? Why, मेला में? অনেক খবরই রাখো দেখছি। आप कौन से कब आए? কাল এসেছি সাহেব। পথে এসো। তোমার বাপের সাথে চাল যদি না আমি চড়াই, তোমার রসগোল্লা কাটায় বৃথা হবে। তা দেখো সাহেব, আমিও বৈষ্ণব মানুষ, গান গেয়ে ভিক্ষে শিখে করে বেড়াই, অত শত খবর রাখিনি। তা ভালো করে যদি বকশিস টকশিস করো, তা পরে এসে খবর দিয়ে যাও। I must have the news today. आज रात को खबर मिलने चाहिए। শরাব টেনে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো, 1 টাকায় অতখানি পদবি আমি খবর এনে দেবো। ছুঁচো বেটা কোথাকার। What? छूचू बेटा? छूचू बेटा किसको कहते हो? জানো না, যে বড় বীর, ভারী জাঁদরেল। Oh, you mean great general? हम भी क्लाइव के माफिक हो सकते हैं, लेकिन आज रात को खबर मिलनी चाहिए।
100 रुपया बख्शीश देंगे। 100 দাও আর 1000 দাও, অতখানি পথে দুখানা পায়ে চলবে না বাবা। नो नो, ऑन हॉर्सबैक, घोड़े पर जाओगे। ঘোড়ায় চড়তে জানলে কি তোমার তাঁবুতে এসে ভিক্ষে করি? गोदी पर ले जाएगा। কোলে করে নিয়ে যাবে? উমা, नो यू मस्ट। 500 रुपया बख्शीश देंगे। কে যাবে? তুমি নিজে যাবে? Lindley, I think you might go along. Gladly, sir. তবে চলো। That's a good girl. Follow him. Damn you! And so you see, sir, I was tricked. She escaped with the horse. I'm sorry, sir. Very sorry. Tricked? Sorry? That imp of Satan. Straight for 10. Straight for 10. আমি জীবানন্দকে খুঁজে দিচ্ছি। আপনি
আমার সঙ্গে এসো। কি হলো? না না, এ কি হলো প্রভু? কেন রমা, পরীক্ষা করে দেখো। জীবনের কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। তাই তো, জীবন কি ফিরে এলো নাকি? তা কি কখনো হয়? আমি চিকিৎসকের চিকিৎসা করব। চলো একে পুকুর ঘাটে নিয়ে যাই। আমি ঔষধ সংগ্রহ করে আনছি। এই ঔষধ ক্ষতস্থানে লাগিয়ে দাও। আমি কোথায়? এ কি শান্তি? যুদ্ধে তাদের জয় হলো শান্তি? যুদ্ধে তোমাদেরই জয়। মহাত্মাকে প্রণাম করো। এ কি? কোথায় মহাত্মা? কে মহাত্মা? কে তিনি? যিনি তোমার জীবন দান করলেন। কোথায় গেলেন তিনি? এক অলৌকিক মহাপুরুষ। আর অলৌকিক তার ঔষধের শক্তি। আমার শরীরে আর কোনো ব্যথা, কোনো গ্লানি নেই শান্তি। কিন্তু এখন কোথায় যাওয়া হবে? ওই শোনো, সন্তানদের জয়ের জন্য চল আমরা ওখানেই যাই। না, ওখানে আর নয়। মার কার্য উদ্ধার হয়েছে, দেশ সন্তানদের করায়ত্ত। আর কেন? কিন্তু বাহুবলে যা উদ্ধার করেছি তাকে রক্ষা করতে হবে তো। দেশ রক্ষার জন্য মহেন্দ্র আছেন, স্বয়ং সত্যানন্দ রয়েছে। কিন্তু মাতৃসেবা? তাতেও তোমার কোনো অধিকার নেই। মার সেবার জন্য তুমি প্রাণ বিসর্জন করেছ। আবার যদি মার সেবাই করতে পারলে তাহলে প্রায়শ্চিত্ত হলো কিসে? মাতৃসেবা থেকে বঞ্চিত হয় প্রায়শ্চিত্তের প্রধান অংশ। তুমি সত্যি কথাই বলেছো শান্তি। সন্তান ধর্মই আমার সুখ। আমি সে সুখ থেকে নিজেকে বঞ্চিত করব, কিন্তু সন্তান ধর্ম ত্যাগ করে গৃহ ধর্ম তো গ্রহণ করতে পারবো না শান্তি। আর তো আমরা গৃহী নই, আমরা দুজনেই সন্ন্যাসী। চিরব্রহ্মচর্য পালন করব। চলো কিছুদিন দেশে দেশে তীর্থ দর্শন করে বেড়াই। তারপর হিমালয় কুটির স্থাপন করব, দেবতার আরাধনা করব, যাতে মার মঙ্গল হয় সেই বর প্রার্থনা করব। তাই চলো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সত্যানন্দ, আজ মাঘী পূর্ণিমা। না না প্রভু, আমি যে মুহূর্তে রণজয় করে সন্তান ধর্ম নিষ্কণ্টক করলুম সেই মুহূর্তে আমার প্রতি প্রত্যাখ্যানের আদেশ কেন প্রভু? তোমার ব্রত সফল হয়েছে, মায়ের মঙ্গল সাধন করেছো। এখন যুদ্ধ বিগ্রহ পরিত্যাগ করে দেশে শান্তি স্থাপনা করো, পৃথিবী শস্যশালিনী হোক। শত্রু রক্তসিক্ত করে মাতাকে শস্যশালিনী করব। শত্রু তো আর নেই, শত্রু কে? কেন ইংরাজ? আজ কলকাতা ইংরাজ প্রবল। তোমার দুই বাহু ছিন্ন হয়েছে। ইংরেজের সঙ্গে যুদ্ধে সমূহ তুমি জয়ী হতে পারবে না। যদি জয়ী হতে না পারি তবে এই মাতৃমূর্তি সম্মুখে দেহ ত্যাগ করব। স্থির হও বৎস, কালের অমোঘ গতি লঙ্ঘন করবার শক্তি কারো নেই। চলো হিমালয় শিখরে মাতৃমন্দিরে মাতৃমূর্তি দর্শন করে তুমি জ্ঞান লাভ করবে, তখন নিজেই সব জানতে পারবে। চলো সত্যানন্দ, এ আমার আদেশ।
তুমি আমায় বাক্যদান করেছিলে। মহাপ্রতিভাপূর্ণ দুই পুরুষ মূর্তি, জ্ঞান আসিয়া ভক্তিকে ধরিয়াছে, ধর্ম আসিয়া কর্মকে ধরিয়াছে, বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে ধরিয়াছে। মহাপুরুষ বিসর্জন, সত্যানন্দ প্রতিষ্ঠা। বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে লইয়া গেল। যাও সত্যানন্দ, কিন্তু তুমি দেশমাতৃকার পাদমূলে যে আগুন জ্বেলে গেলে তা কখনোই নিভবে না। আরো উজ্জ্বল, আরো দীপ্তিময় হয়ে জাতীয় জীবনে চিরকল্যাণময় পথের নির্দেশ দান করবে। যাও, চলে যাও। ধরণী